গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আমি এখন আছি আমার মামাবাড়িতে। এটা মামাবাড়ির নতুন ফ্ল্যাট, যদুরকার বাড়ি রেনোভেট হবে, সেই কারণে ওদেরকে এখানে আপাতত কিছুদিনের জন্য শিফট হতে হচ্ছে। কাল রাত্রেবেলা আমরা এখানে এসেছি, দাঁড়িয়ে আছে আমার গাড়ি। এখানে পার্কিং আছে, বাট পার্কিংটা এখানে স্লোপিং নেই বলে নিচে গাড়ি দাঁড় করাতে হয়েছে। আর এই সামনের ভিউ, আর ওই সাইডটা হচ্ছে আমাদের মামাবাড়ি। কালকে রাত্রেবেলা এখানে এসে আমার ঘরে সমস্ত কিছু গোছগাছ যেগুলো করার ছিল, সব তো অবভিয়াসলি আনা যায় না, মানে যেগুলো পুরোনো জিনিসপত্র আছে টুকটাক, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে আমাদের আস্তে আস্তে কাল রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছিলো এখানে। এখন এসে ঘুমিয়ে গেছিলাম, হ্যাঁ এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এবার একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো মামাবাড়িতে। একজন, এটা হচ্ছে ফেভারিট জায়গা, এখানে বারবার এসে এসে উঠার চেষ্টা করছে, বাট এখানে যেহেতু এই রেলিংটা ছোট, তাই এসে থেকে ওকে আটকে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাও না আগে, এখানে নয় বাবা, এখানে রেলিংটা অনেকই ছোট, এখানে তোমাকে আমি করে নিতে পারবো না। এখান থেকে তুমি দেখো, এখান থেকে সব দেখা যাচ্ছে। এটাকে ধরো, এটাকে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এখানে এমনি ভাবে ধরো, এমনি ধরো, হ্যাঁ ধরে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। ও ব্যালকনিতে দাঁড়াতে যে এত ভালোবাসে ধারণার বাইরে। এখানে তো ইভেন আমার বাড়িটা তো এর থেকে উঁচু রেলিংটা, যার জন্য ওখানে আরো আমি ওকে সবসময় চোখে চোখে রাখতাম। এখানে তো আরো মানে এক তো এটা অনেকটা উঁচু, যেমনি দেখতে বুঝতেই পারছো অনেকটা উঁচু। এটা আই থিঙ্ক এটা থার্ড ফ্লোর, সেই কারণে এখান থেকে তো মানে ওর জন্য খুব বেশি রিস্ক। ওপরে ওঠে না বাবা, ওপরে উঠে কি দেখবে তুমি? এখান থেকে যেটা দেখতে পাচ্ছ না, তুমি তো দেখতেই পাচ্ছ এখান থেকে সবকিছু। এর যে দেখি কোলে নিতেই হবে, তাই তো কোলে নিলাম। একটু দেখি, একটু ভেতর দিকেই দাঁড়িয়েছি, সেই কারণে। কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগছে দেখে? যেটা নিচ থেকে ভালো লাগছে বলে? কোনটা দেখাচ্ছে আমি কিন্তু আলটিমেটলি বুঝতে পারছি না। ওইদিকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছে। আবার নিচে কোনটা ভালো লাগলো? নিচে লোকে সাইকেল নিয়েছে, সেটা ভালো লাগছে, সেটা তুমি নিচ থেকেও দেখতে পেতে। এখন আমরা ফাইনালি বেরোবো। আর এইটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট বেসিক্যালি। এটা একটা বেডরুম আছে, এটা ড্রয়িং ডাইনিং, যেটা খুবই ছোট বলে মনে হলো। উইথ কিচেন এখানে আছে, যেটা একদমই ছোট বলে আমার মনে হলো। আর আরেকটা ঘর আছে, ওই দিকে দুটো ঘর আছে। 12 seconds later. হ্যাঁ আচ্ছা, বকবে না মা, বকবে না মা, মা বকে না, মা বকে না। একটু হেঁচে দাও, একটু হেঁচে দাও, একটু হেঁচে দাও। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, আলি বাবা, মুছো না, ব্যাস ব্যাস ঠিক আছে। আর কারণ না না, আচ্ছা আমরা বেরোবো, তোমায় নিয়ে যাবো, তোমাকে রেখে যাবো না শোনা। ও এখন যেহেতু দেখতে পাবো, মা আরো দৌড়াদৌড়ি করছে, এখন মা ড্রেস করেছে, ওই কারণে ওর মায়ের কোলে উঠে মায়ের সাথে, মা ভেবেছে মা যাচ্ছে, আমরা কোথাও যাবো না, সেই কারণে আমি কান্নাকাটি। এটা হচ্ছে বাড়ির পিছন সাইড মেনলি, আর এই দিকটা হচ্ছে চল এরিয়া, এই পিছন দিকটা। যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে জাহানার কাছে। এখানে অ্যাকচুয়ালি পার্কিংটা ভেতরে আছে, বাট এইখান থেকে ইটের মধ্যে দিয়ে তুলতে পারছিলাম না কালকে কিছুতেই, সেই কারণে বাইরে দাঁড় করানো। আজকে দেখি একটা প্ল্যাঙ্কের ব্যবস্থা করে এটা ভেতরে তুলে দেবো। আর এক বেলার মধ্যে গাড়ির কি অবস্থা হয়ে গেছে, সব এনেছিলাম পরিষ্কার হয়ে গেছে, এই নোংরা এরকম ভাবে একটা রাত খালি বাইরে ছিল। এখানে যখনই যেখানেই গাড়ি রাখি না কেন, গাড়ি নোংরা হবেই। প্রতিদিন সকালবেলা পরিষ্কার না করলে এখানে গাড়ি নোংরা হবে। এলাম বিট্টু দাদার বাড়িতে। আজকে টেকনিক্যালি আমাদের বাড়িতে মানে আপাতত লাস্ট দিন না, টেকনিক্যালি আজকে সব শিফট হবে, তারপরে তো এখানে ভাঙার কাজ শুরু হবে। মানে অনেক ছোটবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেটা নেই আগের মতন, বাট তাও এই ছোট ছোট স্মৃতিগুলো আমাদের বাড়ি ছিল, সেই সেটা একটা মানে ছোট থেকে, মানে এক মাস বয়স থেকে আমি এখানে আসছি। 1 মাস বয়স তখন আমার, যখন আমি ফার্স্ট স্মৃতি যদি থেকে থাকে মায়ের আছে, ঠিক আছে। এরকম ছিল না তখন। এখন তো মানে যেহেতু কেউ তো বাড়িতে নেই, লোক না থাকলে, বাড়ি শূন্য থাকলে গাছের জঙ্গল হয়, সেই এখন সেরকমই আছে। তার মধ্যে বেশি আরো হয়েছে, কারণ কি বিট্টুদা অসুস্থ হলো, বিট্টুদা ছিল না বাড়িতে, তখন আরো সেটা আর বিট্টুদা আমাকে পরিচয় করা সম্ভব হয়নি, কারণ অতিরিক্ত বেশি হয়ে গেছে জিনিসটা। আমাদের সকালবেলার চা, আমরা এখন এই সাদা কাপে করে চা খাবো। A few moments later. আমাদের ঘরের অবস্থা এখন সবকিছু গোছগাছ চলছে দেখে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আগে ছিল, এখন আর পুজো টুজো এখানে হয় না, তাই জন্য এরকম দেখতে পাচ্ছে ঝুল ঠুল পড়ে গেছে। বহুদিন হয়ে গেছে পুজো হয়, লাস্ট যখন আমার মামি ছিল তখন লাস্ট পুজো হয়েছে, তারপর আর পুজো হয় না। এর নিচ থেকে খালি কি হলে ধূপকাঠি, এমনি করে ধূপকাঠি দেখিয়ে দেয়, আর উপরে যাওয়ার কোনো সিন নেই। এই যে এই সিঁড়িটাতে এত পর্যন্ত উঠতাম, এত পর্যন্ত উঠে এখান থেকে লাফ দিতাম, এখানে লাফ দিয়ে নামতাম। আর আমার দিদা, আর যদি বেশি উঠে যেতাম, এইখান অব্দি উঠে যেতাম, এখানে আর দিদা এমনি করতো, নাম এখানে উঠিস না, নাম এখানে উঠিস না। আগে দিদা এখানে উঠতো, উঠে এখানে পুজো করতো দিদা, তারপরে তো দিদা মারা যাবার মামি করতো। আরে অনেক ছোটবেলার অনেক স্মৃতি, প্রচুর স্মৃতি আছে সব এতে। আর এখানে এখন ঘরের এই অবস্থা, এই খাটটাতে আগে মানে কিছু পুরানো টিভিটা, বেলটেক টিভি, আমাদের সবথেকে নতুন প্রথম, এইখানে এই প্রথম ফার্স্ট আমি রামায়ণ মহাভারত দেখেছিলাম এই টিভিটাতে, রোববার সকালবেলা করে হতো।
এখানে দেখেছিলাম ফার্স্ট। আর এখন সব খারাপ হয়ে গেছে, এখন শুধু জাস্ট এগুলো জাস্ট ফর শো পিস মানে বলতে গেলে। এবার এগুলো কিছুরই কোনো ওষুধ নেই, জাস্ট শুধু সেই পুরো স্মৃতি শুধু রেখে দেওয়া, আর কিছুই নয়। আমি এখন বেরোচ্ছি একটুখানি ব্রেকফাস্ট নিয়ে আসার জন্য, কারণ এখন তো আজকে তো কমসে কম রান্নার কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে নেই। আজকে 3 বেলার খাবার 3 বেলাই আমাদেরকে বাইরে থেকে কিনে খেতে হবে, এরকমই সিচুয়েশন। ডালপুরি আমার এখানে এলেই একমাত্র খাওয়া হয়, আর এখানে এলে ডালপুরিটা আমার ফেভারিট লাগে। তো ওই জন্য বাজারে যাবো, বাজার থেকে ডালপুরি নেবো, তার সাথে সাথে মা জিলিপি খেতে একটু মাঝে মাঝে জিলিপি নেবো। Meanwhile, ডালপুরির দোকানে মারাত্মক লেভেলের ভিড় দেখ ডালপুরির দোকানে, বাপরে বাপ। 5 জায়গায় 4টে করে দিয়ে দেবেন। ওদিকে প্যাক হচ্ছে আমাদের ডালপুরি, এখানে প্যাক করছে ডালপুরি। এই নিলাম আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, ডালপুরি 5 জায়গা আলাদা আলাদা নিয়েছি। এই এরিয়াতে ডালপুরির এতটা বেশি চল, এই দোকানটাতে লাস্টবারও যখন খেয়েছিলাম আগের বছরে, তখনও শুধু ওই লোকটা, যে লোকটা বানাচ্ছিল আর কি দিচ্ছিল ফার্স্টে, সেই লোকটা একাই ছিল, কর্মচারী ছিল না। এখানে এত সেলার, এত ভিড়, এখানে এইবার চলেই দেখলাম মানে সেল এখানে বাড়ছে আর কি। মানে এখানে ডালপুরির চল ঠিক এতটা লেভেলের আছে। এই নিয়ে নিলাম হচ্ছে জিলিপি, মায়ের জন্য, সবার জন্যই নিয়েছি অ্যাকচুয়ালি, মায়ের জন্য শুধু নয়। এই হচ্ছে আমার সকালবেলা ব্রেকফাস্ট, এটা হচ্ছে ডালপুরি আর হচ্ছে তরকারি। এই জায়গাটা ছিল হচ্ছে কয়লা রাখার ঘর, এখানে সব কয়লা থাকতো আগে, তো মানে কয়লার উনুনে রান্না হতো, তো সেই কারণে সমস্ত কয়লা ফয়লা এখানে মজুত করে রাখতো, যেটা এখন ভগ্ন দশা এরকম অবস্থা হয়ে গেছে, এটা বহুদিন ধরে এরকম ভেঙেই পড়ে রয়েছে। এই জায়গাটা একখানা গাছ ছিল হচ্ছে লঙ্গ ফুলের গাছ ছিল, সেইখানে মানে প্রত্যেকদিন ঠাকুরের এখানে পুজো হতো, প্রত্যেকদিন ভোরবেলা আমার দিদা আসতো, দিদা এখানে সেই গাছ থেকে, এখানে গাছটা তো নেই এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যেরকম সমস্ত গোড়া ফোড়া শুকিয়ে গেছে, আরো অবস্থা খারাপ হয়েছে। এক্স্যাক্টলি ভাঙারই ছিল, বাড়িটা যাওয়ারই, মানে এইবার বাড়িটা নতুন করে তৈরি হবার আছে, সেই নতুন রূপে নতুন ভাবে তৈরি হবে বাড়িটা। সেই যে একটা পুরনো স্মৃতি সেটা আর থাকবে না, ওই জন্যই এই ছোট ছোট জিনিসগুলোকে ধরে রাখছি অ্যাকচুয়ালি। পুরনো স্মৃতি সবসময় আমাদের থাকে না, এটা একদম। আর এটা একটু লম্বা ব্লগ হবে, কারণ এটা পুরো মানে চারিদিকের কুটিনাটি সব আমরা দেখাবো, কারণ এইটাই হচ্ছে আমাদের কাছে সারা জীবনের জন্য একটা স্মৃতি রয়ে গেল। সেই ওয়ান্স দিস ওয়াজ আ বাথরুম আমাদের এখানে ছিল, এটা চৌবাচ্চার জলে আমরা চান করতাম ছোটবেলায়। আর এই বালতি করে এই যে জায়গাটা, এই জায়গাটাতে জল রোদ্রে রাখা হতো শীতকালে, এখানে জল গরম হতো, সেই গরম জলে আমরা ছোটবেলায় চান করতাম। এখানে কি করছো? হ্যাঁ তুমি এখানে কি করছো? তুমি যাও ভেতরে যাও, ভেতরে এখানে করে না বাবা, এখানে যায় না, তুমি যাও, তুমি ভেতরে যাও। তো তোলে নি রে, আমি রান্না করব কি করে? তাহলে তো জিজ্ঞেস করো, বিট্টু দাকে জিজ্ঞেস করো সেটা। 1 hour later. ফার্স্ট শিফটিং হচ্ছে, ফার্স্টে যাচ্ছে হচ্ছে ফ্রিজ নেবে। এই ভ্যানটাতে করে, যেহেতু কাছাকাছি আছে তো এই ভ্যানটাতে করে নিয়ে যাবে। আমরা সাথে সাথে যাবো অ্যাকচুয়ালি, ওখানে চাবিটা তো আমার কাছে আছে, আগে এখানে তুলে নিল। এবার বাবুকে নিয়ে, বাবুকে স্নান করাও বাকি আছে, তো একবারে যাবো, বাবুকে স্নানও হয়ে যাবে, তো সেগুলো শিফট করবে, তো সুবিধা হবে আমি থাকলে। আর আমার মাথার উপরে কিছু আছে দেখা যাচ্ছে, কি আছে বলতে পারবো না। ওগুলো কিছু ভাস ফাস ফ্লাওয়ার ভাস বগেরা কিছু আছে এর মধ্যে। ধুলো ঝাড়তে তো ভাই, ধুলোগুলো ঝেড়ে নিতে পারতি কিন্তু এখানে নিয়ে যাওয়ার আগে। যতক্ষণ ওদিকে বাকি করতে ততক্ষণ আমরা এখানে বাসনগুলো গুছিয়ে নেব। বাসনগুলো আমি এই বস্তার মধ্যে তুলে দিচ্ছি, এই যে এখানে যে রান্না, আর এই মশলাগুলোকে এক প্লাস্টিকের মধ্যে তুলবো। জিনিসগুলো দেখতে না খুব ভালো লাগে, যে এই যে জিনিসগুলো শিফটিং হচ্ছে। দেখো যখন আমরা জিনিসগুলো বের করি, সব পুরোনো স্মৃতিগুলো সামনে চলে আসে। কালকে দেখলাম মায়ের একটা ছবি এসছে সামনে, ঠিক আছে? তো এইগুলো ভীষণ ভালো লাগে, কিন্তু তেমনই কিন্তু এগুলো খুব কষ্টের কি, এই জিনিসগুলো আমরা কিন্তু আর ফেরত পাবো না। সেই এই ঘর, এই বাড়ি, এই বারান্দা, এই উঠোন, এগুলো কিন্তু আমরা আর ফেরত পাবো না। গ্যাস চার্জ লাস্টে নিবি তো? একটার মধ্যে হয়ে যাবে ভাই, এগুলো সব একটার মধ্যে ঢুকে যাবে সব এগুলো, একটু ম্যানেজ করে ঢোকানো। ওদিকে আমাদের বেরোচ্ছে আলমারি, ফার্স্ট আলমারি, 3টে আলমারি বেরোবে। জায়গাটা এতটা ছোট হয়ে গেছে এই সিঁড়িটার জন্য না, যে প্রবলেম এটা বের করাটা। ওকে আগে হবে তারপর তো নিয়ে যাবে। হ্যাঁ সেই বেরোবে সব এক করে, তারপর তো সব মুছে ধুলো মুছে নিয়েছিলি ভাই? সাবধানে সাবধানে, ঢোকানোর সময় কিভাবে ঢুকে, ঢোকানোর সময় আমি জানি না, মানে ওই দিক দিয়ে ঢুকেছিল হবে মানে হয়তো, তখন ছোট সেটাই কি আজকের জিনিস এগুলো।
হ্যাঁ ঘরের ভেতরে বানাতে পারে, ঠিক কথা। হতে পারে। পিছনে আমার বোনে আমার বাবা না এটা কিনে নিয়ে এসেছিল, এটা গল্প করেছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ কোন দিকে? কিন্তু এখানে ঢুকিয়ে মানে বের করা যাচ্ছে না ঠিক করে, তুমি দেখো পুরো আটকে যাচ্ছে তো। না আটকে আছে, ব্যাহত নেই সেই জন্য একটু হাত লাগা। আমাদের বজরঙ্গলিকে ডাক। এখান থেকে বের করতে এত সমস্যা, এত বড় জিনিসটা, ঠিক আছে। তুমি যাও দরজা খুলে দিয়ে এরকম ভেতরে ঢুকি না একটাই উপায় কি বলতো, লম্বা করে যদি ইয়ে করে নিতে হয়, এটা হচ্ছে আমার। তোর বাবার মার যখন বিয়ে হয় এখানটা পুরো দেওয়া হয়েছে, এই দরজা ভাঙতে হয়েছে। ভাই জেনুইনলি এত বড় জিনিস বের করা ঢোকানো একটা কত বড় ঝামেলা। স্ট্রাগলটা সিরিয়াসলি ভাই, যা ওখান থেকে তুল যা। আচ্ছা নিয়ে যাওয়া নিয়ে আসে কি ঝামেলার জিনিস, এই বড় বড় জিনিসগুলো ভাই। ওহ, বাপরে বাপ। অনেকটা কেটে গেছে তো, ব্যান্ডেড নেই আমাদের? ব্র্যান্ডের দেখছি আছে কিনা, বিট্টু আগে জিজ্ঞেস করে দেখছি। এরকম ভাবে নিয়ে যেতে গেলে ভেঙে যাওয়ার বিশাল চান্সেস, পড়ে যাবে না এগুলো এরকম ভাবে নিলে। অর্ধেক তো বেরিয়ে আছে, এটা ওটাও বেরিয়ে থাকবে। ভ্যানালা বলছে যে আমার এখান থেকে এখানে নিয়ে যাওয়ার সাথে ব্যাপার প্রচুর ভারী। আরে তো আগেকার দিনের কাঠ। আরে ভাই একটা কথা বলো, আমি কাউকে বুক করেছি নিয়ে যাওয়ার জন্য, সে তো উপরে তোলাটা তো তারই রেসপন্সিবিলিটি। আমি যদি ওকে ডাকি তো তাহলে প্রথমেই বলা উচিত ছিল না, তাহলে আমি অন্য লোক দেখতাম, এটাই ব্যাপার। বলেছে ফ্ল্যাট আছে, লিফট আছে। তাহলে সেটাই করতাম না, এখন তো করে কি, এখন নিয়ে যাওয়ার পর পরে বুক করে আমি করবোটা কি? A few minutes later. এরা জানে না কোন দিকে ঘরটা আছে, তাই জন্য আমি যাচ্ছি এর সাথে সাথে হেঁটে, ওয়াকিং ডিস্টেন্স, বেশি দূর না। এত ভারী ভারী জিনিস শিফট করা, তাও আবার একটা ভ্যানে করে না, সত্যি খুব ডিফিকাল্ট। আমি এই কারণে প্রথমে বলছিলাম পোর্টার করতে, ও বললো পোর্টার দরকার নেই, বন্ধু বান্ধব আছে, লোকজন এখান থেকে পেয়ে যাবো। এখন ঠিক আছে, এখন সেটা এখন দেখা যাক কী হয়। এখন এই বাড়িতে ঢোকানোর পালা, বাট ওখান থেকে গাড়িটাকে আমি সাইড করবো, এখান থেকে ঢোকাবে, কারণ ওই সাইডটা যেখান থেকে বেরোনোর জায়গা, ওইখানে অলরেডি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমি গাড়িটাকে একটু সাইড করবো, তারপর গিয়ে ঢোকাবে। উপরে যাচ্ছি, গাড়ির চাবিটা নিয়ে আসি। এখানে এরা দুজনে চলে এসছে, বাবুর চান খাওয়া দাওয়া এখন সব বাকি আছে, তাই জন্য। আমি সত্যি জানি না এটা কি করে তুলবে। সত্যি কথা, আমার কাছে ওইটাই ভাবতে হচ্ছে, আমি গাড়িটা আগে সরাই দেখি, ঢোকাক তো আগে। আর এখানে সবচেয়ে বেশি কষ্ট সেটা হয়, সেটা হচ্ছে উঠতে আর নামতে। হ্যাঁ, কারণ কি এখানকার লিফটটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো ওয়ার্কিং ফেজে আছে, এখনো পর্যন্ত লিফট চালু হতে আরো কয়েকদিন টাইম লাগবে, যেই কারণে বারবার এই ওঠা নামাটা পুরোটাই হেঁটে। এবার কি আরেকবার আনলেই তো হয়ে যাবে, বোধহয় সব চলে আসবে তো, নাকি দুবার যেতে হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটুখানি সাইড করলাম, জায়গাটা বের হলো, ওইখানে আপাতত সমস্তগুলো রাখবে, তারপরে বাকি সব করে এলে তারপরে একসাথে উপরে তুলবে সব। মা আর বিট্টু ওদিকে সমস্ত কিছু বাকি জিনিস গোছগাছ করবে, আর আমি এখন এখানেই থাকবো, কেন কি শিফটিংয়ের সময় বারবার তাহলে দৌড়ে দৌড়ে আসতে হবে না। আর বাবু অনু তো এখানেই আছে, কেন কি বাবুকে স্নান খাওয়া দাওয়াটা করাতে হবে। 15 minutes later. আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি মামা বাড়ির সামনে, ওখান থেকে মামাকে পিক করে এখানে নিয়ে আসবে। এবার মামা তো প্যারালাইজ, তো সেই কারণে গাড়িতে বসিয়ে করে নিয়ে চলে আসবে, কেন কি এখানে গাড়ি রাখার জায়গা কোনো সময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমি গাড়িটাকে এই পার্টটাতে দাঁড় করালাম, ওই পারে মামা বাড়ি। দেখি বিট্টুকে ফোন করি এবার। A few moments later. মামাকে নিয়ে আমরা এলাম নতুন এই ফ্ল্যাটের এখানে। আমি আপাতত নিয়ে যাবো এই বস্তাটা, কেন কি এই বস্তাগুলো ডিগিতে করে নিয়ে এসেছি। মামা ওই ঘরে সেটেল হয়ে গেছে, আমি একটু বিট্টুদার বাড়ি থেকে ঘুরে এলাম মাঝখানে, আমাদের যে রেস্টুরেন্টের জিনিসপত্র রয়েছে সেগুলো সব একটু গুছগাছ করে দিয়ে আবার এখানে এলাম, কেন কি অনুষ্ঠানে যাওয়ার ছিল, এদিকে মালপত্র আসবে, তো কেউ একজন ঘরে থাকাটা দরকার। মামা তো খুলতে পারবে না, আর এদিকে একজন ঘুমিয়ে পড়েছে, ঘুমাক এখন, যতক্ষণ ঘুমায় ততক্ষণ শান্ত। 2 hours later. সকাল থেকে সন্ধ্যা হতে চললো, এখনো পর্যন্ত আমাদের কাজ এখানে শেষ হয়নি, শুধু একটাই ক্ষেপ শুধু গেছে, আর তাছাড়া মামাকে দিয়ে আসা হয়েছে, বাকি এখনো পর্যন্ত হয়নি। ফাইনালি পোর্টার বুক করেছি, সমস্ত কিছু বাইরে এখানে দেখতে পাচ্ছ, আলমারি ওইদিকে আছে, আলমারি সমস্ত আলমারি রয়েছে, আসছে নিয়ে আসছে, এখানে এসে গেছে পোর্টার। এখন দেখা যাক, ব্যাপারটা হচ্ছে এখন লোডার যে লোড যেটা করবে চেনা লোকেরা, তো এরা এখন লোড করলে তারপরে যাবো, বলেছি একসাথে সবকিছু এবার নিয়ে বেরোতে। ছোটা হাতির অর্ধেক ভর্তি হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত অর্ধেকের বেশি জিনিস বাকি আছে, যেটা এর মধ্যেই যে করে ইয়ে করতে হবে। এগুলো আলাদা আলাদা নিতে বললো, এগুলো সবই যাবে, আলাদা আলাদা করে নিতে বললো নাকি? একটা ইয়েতে করে নিলে ভালো হতো তো। হচ্ছে না তো। এবার এর মধ্যে এইটা ছোটটা তো মধ্যে ঢুকছে না, এবার এগুলো আলাদা আলাদা করে নিলে তো জায়গা বেশি খাবে। এর মধ্যে ঢুকি দাও না পেটিতে, ভালো হবে, তো জায়গা বেশি খাবে তো, এর আলাদা আলাদা করে নিলে। ফাইনালি আমরা চলেছি এখন, সমস্ত মাল ঢাল প্যাক করিয়ে নিয়ে, জাস্ট 2 পায়ের ডিস্টেন্স, বাট যেহেতু মাল পুরো বোঝাই, ধীরে ধীরে চলছে। দিকটা নিয়ে এখানে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা সামনে ওই যে লোক দুটো দাঁড়িয়ে আছে না, লোক দুটো দাঁড়িয়ে ওখানে। ডান দিকে ডান করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে অ্যাশ কালারের, ওর পাশ দিয়ে ব্যাক করে পিছন করে লাগাবো।
হ্যাঁ পিছন করে লাগাও। দাদা আছে নিচে সমস্ত কিছু ইয়ে করছে। হ্যাঁ হ্যাঁ কি আমাকে এখানে দাঁড়াতে হবে, এগুলো তুলছে আর কি নাকি, আমি কিছু করার নেই, কি করা যাবে। যাও তুমি খেলে যাও, আমি আছি আপাতত, তুমি না এলে না, তুই ফোন নিয়ে যাও। এদিকে এরা যারা তুলতে এসছে ফার্স্টে মানে এরা ভেবে এসে দাও মারবো, বড়সড় দাও মারবো। যেই দেখে চারতলা হয়ে কি তো যা বলেছি তত হবে না, আরো বেশি বেশি লাগবে। ফাইনালি সমস্ত শিফটিং ডান, বাট শিফটিং ডান হয়েও কোনো লাভ নেই, কারণ অর্ধেক জিনিস ঢুকতে পেরেছে, অর্ধেক জিনিস ঢোকাতে পারেনি। অ্যাকচুয়ালি পুরোনো দিনের সব আসবাবপত্র না, অনেকটা সাইজ অনেকটা বড়, মানে হাইটে অনেকটা বড়। দরজার যা হাইট যথেষ্ট বড় হাইট, অ্যাটলিস্ট মানে 7 ফিট তো হবেই, বাট স্টিল কোথাও না কোথাও কি আটকে যাচ্ছে। প্লাস জায়গাটাও ছোটো, এন্ট্রান্সের দিকটা তোমাকে দেখাচ্ছি জায়গাটা দিয়ে ঢোকানো, যার জন্য 2-3টে জিনিস যেটা বাইরে রাখতে হলো ওটাকে একটুখানি কোনো রকমভাবে অ্যারেঞ্জ করিয়ে মিস্ত্রি ডেকে ঠিকঠাক করিয়ে তারপরেই সেটা ঢোকানো যাবে। আমি ওয়েট করছি এখন বাবুর জন্য আর ওর মানে সরি আমার মায়ের জন্য আর অনুর জন্য, যে আর বাবুকে পাঠিয়েছি বিট্টুদার সাথে ওর মায়ের কাছে, ওই কারণে ও থাকতে চাইছিল না আমার কাছে, অ্যাকচুয়ালি মাকে খুঁজছে ঘুম থেকে উঠে, যেটা বাচ্চারা ইনজাইলি করে থাকে আর কি। তো ওই জন্য ওর মায়ের কাছে পাঠিয়েছি, ওর মা এক্ষুনি ওকে নিয়ে আমার মা একসাথে সব এখানে ফিরবে, আর বিট্টুদাও কিছুক্ষণের মধ্যে ঢুকছে। আর তোমাদেরকে দেখাই এখানকার বাইরের ভিউটা, কতটা জায়গাটা মনে হচ্ছে কত ঠান্ডা শান্ত হয়ে গেছে, পুরো কতটা ইয়ে হয়ে গেছে সন্ধ্যাবেলার মধ্যে। এই জায়গাটা বেশ ঠান্ডা এরিয়া, আর এখানে সমস্ত কিছু একসাথে রয়েছে। এখানে ফ্রিজটা ফ্রিজের জায়গায় পাশে রেখে দেওয়া হয়েছে, আর বাকি তো কোনো কিছু ঠিক করে ঢোকানো পসিবল হয়নি, সব গ্যাস ফ্যাস নিজের জায়গায় রয়েছে। আর এই জায়গাটা এসে আলমারিগুলো অ্যাকচুয়ালি আটকে আছে, এই জায়গাটা খুব শর্ট, এখান থেকে যে এইদিকে টার্ন করে আনবে বা ওইদিকে টার্ন করে নেবে, দুটোর কোনোটাই পসিবল হচ্ছে না। নাও আই এম ফিলিং বিট টায়ার্ড, আর বিট নয় ভাই, সত্যি খুব বলছি হেভি টায়ার্ড লাগছে এখন। তারপর দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ তো যে স্কিপ গেল, কিছু করার নেই, আমার কিছু করার ছিল না অ্যাকচুয়ালি আজকে, তাই কারণে স্কিপ দেওয়া। একটুখানি রেস্ট নিই, কোমরটাও ধরে আছে, একটুখানি রেস্ট না নিলে এখন চলছে না, ওরা আসুক ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নিই।